তো ম্যাথু আর্নল্ডস দ্য স্টাডি অফ পোয়েট্রি আমরা শুরু করছি। ইংলিশ টু বাংলা, সাইড বাই সাইড। ফার্স্ট ইজ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর ইতিহাসে নাই এরকম কোনো কাজ। তো ভার্চুয়াল ভার্সিটি থেকে আমরা এটি প্রেজেন্ট করছি। খেয়াল করো, দ্য স্টাডি অফ পোয়েট্রি। স্টাডি অফ পোয়েট্রি আমরা বাম পাশের কলামটাতে বাংলা রেখেছি, ইংরেজি রেখেছি এবং ডান পাশে বাংলা রেখেছি। মূলত মেইন পয়েন্টগুলো এখানে নিয়ে আসা হয়েছে সো দ্যাট আমরা যে কোনো বিষয়ে অ্যান্সার করতে পারি, এক নম্বর কথা। আর দু নম্বর কথা, আমরা কবিতা কীভাবে পড়তে হবে এই বিষয়টাতে সম্যক জ্ঞান লাভ করি। খেয়াল করো, ম্যাথু আর্নল্ড কনফার্ম দ্যাট দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইনফিনিট। ইনফিনিট মানে তোমরা জানো অসীম, সীমাহীন। ম্যাথু আর্নল্ড নিশ্চিত করে বলেছেন যে কবিতার ভবিষ্যৎ অসীম। অল আওয়ার রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল আইডিয়াস হ্যাভ বিন হিট। আমাদের সমস্ত ধর্মমত এবং দার্শনিক ধারণাই ধাক্কা খেয়েছে। খেয়েছে না? ধর্মমত এবং দার্শনিক ধারণাগুলো কি সবাই কি একমতভাবে গ্রহণ করে? সবাই কি বলে যে ইট ইজ রাইট? হ্যাঁ, পার্থক্য আছে, মানে দ্বিমত আছে। তার মানে সবগুলোই ধাক্কা খেয়েছে, ঠিক আছে? বিকজ রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফিক্যাল ডক্ট্রিন, কারণ ধর্ম এবং দার্শনিক তত্ত্বগুলো, ডক্ট্রিন মানে কি তত্ত্ব, ধারণা, ডক্ট্রিন হ্যাভ ডেভেলপড, এগুলো গড়ে উঠেছে। ডেভেলপ মানে কি? গড়ে উঠেছে। ডেভেলপ বেসড অন ফ্যাক্ট, কারণ ধর্মমত দার্শনিক মতবাদ গড়ে উঠেছে ফ্যাক্টের উপরে, কাহিনীর উপরে। ফ্যাক্ট মানে কি? কাহিনী। তো তোমাদেরকে আমি আগেও বলেছি একটা কথা, সেটি হচ্ছে যে সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ কথা বলে মানুষকে নিয়ে। নিম্ন শ্রেণীর মানুষ কথা বলে কাকে নিয়ে? মধ্যম শ্রেণীর মানুষ কথা বলে ঘটনা নিয়ে। আর উন্নত শ্রেণীর মানুষ কথা বলে আইডিয়া নিয়ে, ঠিক আছে? তাহলে তুমি যখন কোনো কথা বলবা তখন তুমি নিজেকে মাপতে পারবা যে তুমি কোন পর্যায়ে। এটা টাচটন দিয়ে দিলাম তোমাকে, নিজেকে মাপার টাচটন। এরপর খেয়াল করে দেখো কি বলছে, বিকজ রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফিক্যাল ডক্ট্রিন হ্যাভ ডেভেলপড বেসড অন ফ্যাক্ট, বাট পোয়েট্রি ইজ বেসড অন আইডিয়াস। পোয়েট্রি কিসের উপর নির্ভরশীল? আইডিয়ার উপরে, নট অন মেইন ফ্যাক্ট। ঘটনার উপর না, আইডিয়ার উপর নির্ভর করে গড়ে উঠেছে কি? পোয়েট্রি, ঠিক আছে? দ্য মোস্ট পাওয়ারফুল পার্ট অফ আওয়ার রিলিজিয়ান, আমাদের ধর্মের যে সবচাইতে শক্তিশালী যে অংশটা টুডে, ইজ ইটস আনফ্যামিলিয়ার পোয়েট্রি। তার মানে হচ্ছে কবিতায়, আমাদের ধর্মেও কবিতা আছে। ধর্মে কি আছে? কবিতা আছে। ধর্মে কবিতা আছে কিনা? কোরআন বিশাল কবিতা, বেদ গীতা বড় কবিতা। কি ভুল বলছে কি? কবিতা না? কবিতা। কোন ধর্মগ্রন্থ কবিতা না? ধর্মগ্রন্থগুলো কবিতা। তো সেটা বলছে আমাদের ধর্মের সবচেয়ে বড় অংশ হলো এর অচেনা কবিতা। অচেনা কবিতা কেন? আমরা কিন্তু এটাকে কবিতা মনে করি না। উই ডোন্ট টেক ইট অ্যাজ পোয়েম। আমরা কি কবিতা হিসাবে নেই? কিন্তু অ্যাকচুয়ালি তো কবিতা, তাই না? আমরা বলছি যে সঙ্গীতের কথা বলা হচ্ছে যে সঙ্গীতটা করা যাবে না, কিন্তু সঙ্গীত তো আল্লাহ করে দিচ্ছে। কোরআন সঙ্গীত, আজান সঙ্গীত, কি সঙ্গীত না? খেয়াল করছো কি? তার মানে সঙ্গীতটা অনেক গুরুত্বপূর্ণ, সঙ্গীতটা অনেক গুরুত্বপূর্ণ, সঙ্গীত সাহিত্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিত্য পছন্দ করতেন, সাহিত্য পছন্দ করতেন। একটা পোস্ট দিচ্ছি তোমাদের, দেখছো কি না দেখে নিও। ওই কবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক লিখছেন, এত লিখছেন যে পরে মানে ওর উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে সে মাপ চাইছে, মাপ চেয়ে তার জন্য কবিতা লিখছে। তো এত সুন্দর কবিতা লিখছে, সেই কবিতার কয়েকটা লাইন পোস্টে দিচ্ছে, দেখলাম, ঠিক আছে? সেই লাইনটা পড়ে উনি এত খুশি হয়েছে, নিজের চাদর দিয়ে দিচ্ছে, নিজের চাদর গিফট করছে। বুরাদা, চাদরের আরবি হলো বুরাদা, ঠিক আছে?
তার মানে কি উনি সাহিত্যকে পছন্দ করতেন না? কিন্তু আমরা সাহিত্য পড়তে গেলে আমাদেরকে বলা হয় না যে সাহিত্য পড়াটা ই না, বলা হয় কি না? তার মানে সাহিত্য কিন্তু সবসময় সাহিত্য সঙ্গীত এগুলো আমার প্রিয়, মানে আল্লাহরও প্রিয়। কি এখানে কি কোনো আছে? তুমি কোনো খারাপ খারাপ কিছু দেখো সাহিত্য সঙ্গীতে, খারাপ কিছু দেখো, তাহলে আল্লাহ কেন খারাপ দেখবে? থিঙ্ক ইট ক্লিয়ারলি। এরপর দেখো, বাট পোয়েট্রি ইজ বেসড অন, এটা পড়লাম আমরা। এরপর বলা হচ্ছে উই নিড টু রিড মোর অ্যান্ড মোর পোয়েট্রি, আমাদের বেশি বেশি কবিতা পড়তে হবে, কারণ বিকজ পোয়েট্রি হ্যাজ এ হায়ার প্র্যাকটিক্যাল পাওয়ার, কারণ কবিতার আছে একটা বড় মাত্রার প্রায়োগিক শক্তি। প্রায়োগিক কবিতা যতটা প্রয়োগ করতে পারে অন্য কিছু তো প্রয়োগ করতে পারে না, ঠিক আছে? যে মানুষ বেশি কবিতা পড়ে সে কিন্তু জীবন সম্পর্কে তার ধারণা, অনুভূতি এগুলো কিন্তু বেশি হয়, সাধারণ মানুষের সাথে অনেক বেশি হয় না? আর যে মানুষ কবিতা পড়ে সে চিন্তা করে হচ্ছে 200 বছর পরের ঘটনা, আর যে মানুষ কবিতা পড়ে না সে সবসময় 2 দিনের পরের কথা ভাবে, এর বেশি ভাবে না। এরপর দেখো, উই নিড টু রিড মোর অ্যান্ড মোর পোয়েমস, আমাদেরকে অনেক বেশি বেশি কবিতা পড়তে হবে, টু এক্সপ্লেন আওয়ার লাইফস, আমাদের জীবনকে ব্যাখ্যা করতে। জীবনকে ব্যাখ্যা করে কাকে বলবো? আমি কি সজীবকে বলবো আমার জীবনের ব্যাখ্যা? নো, নিজেকেই বলবো। এই তো অনেক কিছু বুঝতে পারবো এখন, তোমরা বড় হয়ে গেছো ইনশাল্লাহ, ঠিক আছে? এক্সপ্লেন আওয়ার লাইফ টু কমফোর্ট আস, আমাদেরকে কমফোর্ট করতে, কমফোর্ট মানে সান্ত্বনা দেওয়া, ঠিক আছে? এই যে পৃথিবীর চারদিকে এত হট্টগোল, হইচই, মানে অস্থিরতা, এই অস্থিরতার মধ্যেও দেখবা কিছু মানুষ কিন্তু শান্ত, প্রশান্ত। কারণ কি? তার মধ্যে যে বোধটা আছে এই বোধটা তাকে শান্ত রাখে, ঠিক আছে? অনেক বোধই থাকতে পারে, সেটি কেমন? সে কীরকম বোধ? যে এই পৃথিবীতে আমি আসছি, আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, তাহলে এই বোধটা যারা আছে তার মধ্যে কি অস্থিরতা থাকবে? আর যে মনে করবে যে আমি কোথায় যাব, কি করব, আমার কোথায় যাওয়া লাগবে, আমার তো কোনো কিছু নাই, আমি তো অমুক করছি, তো অমুক করছি, আমি তো অমুকের অন্যায় করছি, ও কি শান্তি পাবে? ও কি স্বস্তি পাবে? স্বস্তি পাবে না। এই পার্থক্যটা বুঝতে পারছো তো, ঠিক আছে? আর যে মানুষ কবিতা পড়ে সে অন্যায় করতে পারে না। কবিতা পড়া মানুষ কি করতে পারে না? অন্যায় করতে পারে না, পাপ করতে পারে না। টু কিপ আস অ্যালাইভ, কবিতা আমাদের সাহায্য করে কি করতে? আমাদেরকে জীবিত থাকতে সাহায্য করে। কিপ আস অ্যালাইভ মানে আমরা জীবিত থাকি। আর কবিতা না পড়লে আমরা কি করি? আমরা মরে যাই। সায়েন্স ইজ ইনকমপ্লিট, বিজ্ঞান অসম্পূর্ণ, উইদাউট পোয়েট্রি। উইদাউট পোয়েট্রি, কবিতা ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? কবিতাই তো বিজ্ঞান, কবিতা বিজ্ঞান। কবিতা কিভাবে বিজ্ঞান? কারণ কবি প্রথম আইডিয়া দিয়েছে বিজ্ঞানের। কবি প্রথম আইডিয়াটা দিয়েছে। প্রথম আইডিয়াটা কে দিয়েছে? তারও আগে দিয়েছে দার্শনিক। তারও আগে কে দিয়েছে? দার্শনিক। দার্শনিক না, কবি আগে দিয়েছে। কবি প্রথমে দিয়েছে, কবি এটা কল্পনা করেছে। এই কল্পনা তার কেমন কল্পনা? এই কল্পনা তার যে ইমাজিনেশন পাওয়ারটা অনেক বেশি, তার কল্পনার রেঞ্জটা অনেক বেশি, অনেক মুভমেন্ট তার, এবং সে একটা কল্পনা নিয়ে আসছে, ভোমরাকে নিয়ে একটা কল্পনা করছে, ওই ভোমরাকে এটা কল্পনা করার পরে একটা বিষয় নিয়ে আসছে, ওটা নিয়ে আসে দার্শনিক। দার্শনিক ওটা ভাবছে, ওটা কাঁদছে আর কি, ঠিক আছে? পরে একটা কিছু বের হয়েছে, ওখান থেকে কিছু অংশ নিয়ে বিজ্ঞানী গবেষণা করছে এবং সেখান থেকে সে সফল হয়েছে একটা পরীক্ষা নিরীক্ষা। ওকে, যদি আমি পাখি হইতাম উড়ে যেতাম সোনার মদিনায়। খেয়াল করছো তুমি কথাটা? তাহলে আমি পাখি হতাম, তাহলে আমি উড়তাম, আমি কি পাখি হতে পারি? এই কথাটা আসছে না দর্শনের কাছে? তাহলে দার্শনিকের কাছে আসলো, আসার পরে লিওনার্দো দা ভিঞ্চি ঢুকলো, ওখানে ঢুকে সে একটা মডেল বানাইছে না? তারপর দুই ভাই মিলে সেটা আবার উড়ালো। যেটা উড়াইছিল ওই অবস্থায় আর বিমান আছে? ওই অবস্থায় বিমান আছে?
এখন বিমান মানুষের হাতে হাতে, আমি চাইলে পরে একটা বিমান কিনতে পারি কি না? ড্রোন তো মানুষের হাতে হাতে, ড্রোন আছে না, মানে ড্রোন ইউজ করতেছে। তো এই যে তোমার চিন্তা করে দেখো, এগুলো হচ্ছে তোমার বিজ্ঞান, কিন্তু প্রথমে পাইছে কার কাছে? ওই যে যদি উড়ে যেতাম, তাহলে কি উড়া যায়? কবি প্রথমে বললো উড়ে যেতাম, তাহলে হ্যাঁ ইমাজিনেশনে কাজ করছে, তাহলে ওরা তো যায়। ও ভাবলো যে কবি যেহেতু বলছে উড়ে যেতাম, যেহেতু ওরা যায় কিনা, ঠিক আছে? এর আগে কিন্তু কেউ ভাবে নাই যে ওরা যায়। ক্লিয়ার? এরপর দেখো, and poetry will take the place of all religions and philosophies we have in our lives. আমাদের জীবনের যত জায়গা দখল করে আছে ধর্ম এবং দর্শন, সেই সমস্ত জায়গায় একসময় দখল করে নেবে কবিতা। ক্লিয়ার? পোয়েট্রি হ্যাজ হাই এফিসিয়েন্সি। কবিতার আছে হলো উচ্চ দক্ষতা। কি আছে? পোয়েট্রি উইল বি এবল টু মেনটেন হাই এফিসিয়েন্সি ইফ উই ক্যান মেনটেন ইটস হাই স্ট্যান্ডার্ড। যদি আমরা উচ্চ মান ধরে রাখতে পারি, উচ্চ মান কী করতে পারে? মেনটেন করতে পারে, তাহলে কবিতা উচ্চ দক্ষতা প্রদান করবে। সোজা হিসাব তাই, তুমি যদি সরিষার তেল একেবারে আসল সরিষা দিয়ে বানাও, ভেজাল না দিয়ে, ওর ঘ্রাণ বের হবে, ঠিক আছে না? তাহলে ইন এ সেম ওয়ে কবিতায় যদি তুমি কবিতায় যদি সঠিক ইনগ্রেডিয়েন্টটা দাও, তাহলে কবিতার ঘ্রাণ বের হবে, ঠিক আছে? পোয়েট্রি উইল বি এবল টু মেনটেন হাই এফিসিয়েন্সি ইফ উই ক্যান মেনটেন ইটস হাই স্ট্যান্ডার্ড। আমাদের স্ট্যান্ডার্ড ঠিক রাখতে হবে। আমি ওর মধ্যে কিছু সয়াবিন ঢুকিয়ে দিলাম, ওর মধ্যে কিছু পামের বীজ ঢুকিয়ে দিলাম, তাহলে হবে? তাহলে কি স্ট্যান্ডার্ড থাকবে? থাকবে না। নো হিপোক্রেসি ক্যান বি অ্যালাউড টু এন্টার দ্য পোয়েম। কবি কখনো মিথ্যা কথা বলে না, কবি আর নবী মিথ্যা কথা বলে না। নবী আর কবি মিথ্যে কথা বলে না। কবিতা হচ্ছে কল্পনা, কল্পনাকে তুমি মিথ্যা বলতে পারো, ঠিক আছে? কারণ তোর তো ভিত্তি নাই। ভিত্তি আছে কি? আমি যদি উড়ে যাই সোনার মদিনায়, উড়া তো সম্ভব না। তো এইটাকে যদি তুমি যদি বাস্তব হিসেবে ধরো যে এইটাই কথা, তাহলে এটা তো মিথ্যা কথা, এটা মিথ্যা কথা না। কিন্তু বাস্তব কখন হচ্ছে? যখন তুমি ওটাকে মানে সিম্বলিক্যালি ধরতেছো, রূপক রূপক হিসাবে ধরলে, তখন কী হচ্ছে? এটা বাস্তব, বাস্তব না? এরপর দেখো, দ্য ওয়ে ম্যাথু আর্নল্ড ডিফাইন পোয়েট্রি, যেভাবে ম্যাথু আর্নল্ড কবিতাকে সংজ্ঞায়িত করেছেন সেটা হলো, পোয়েট্রি ইজ টু ক্রিটিসাইজ লাইফ বাই ক্রিটিসাইজিং ইট রিচ ইন পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি। কবিতা বলতে বোঝাচ্ছে উনি, কবিতা হচ্ছে জীবনকে ক্রিটিসাইজ করা, জীবনকে রাইট, জীবনকে নিয়ে আলোচনা করা। ইটস রিচ, ক্রিটিসাইজিং ইট রিচ ইন পোয়েটিক ট্রুথ। এবং এটা যে আলোচনা করবো, তবে এখানে থাকতে হবে কাব্যিক সত্য। ট্রুথ আর পোয়েটিক ট্রুথ গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কবি ট্রুথ বলে না, কবি বলে পোয়েটিক ট্রুথ। বুঝতে পারো না? কবি ট্রুথ বলবে না তা না, কবি ট্রু কথা বলবে, এটা না যে সে ট্রু বলে, সে পোয়েটিক ট্রু বলে। ডিফারেন্স তো আছে, কারণ কবি যেটা বলে সেটা তো তোমার ওই আজকের বাস্তবতা না, ইমাজিনেশন। এটা ট্রু বাট নট আজকে হতে হবে তা না। এটা হয়তো 5000 বছর আগে ছিল ট্রু, অথবা 5000 বছর পরে হবে ট্রু। তাহলে এটা হচ্ছে কি পোয়েটিক ট্রুথ, ঠিক আছে? আর পোয়েটিক ট্রুথের ক্ষেত্রে আমি দেখলাম এক পলকে আমি 10,000 ড্যাফোডিল ফুল দেখলাম, এটা পোয়েটিক ট্রুথ। 10,000 ড্যাফোডিল দেখা সম্ভব? ওটা তো গুনে গুনে দেখে নাই। তুমি যদি ধরে নাও যে সে কি গুনছে, সে তো মিথ্যে কথা বললো, ইটস নট ফেয়ার, ঠিক আছে? তুমি দেখবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও উনি একটা কথা বলছেন,
একটা পরিস্থিতিতে, তো ওই রকমই তাহলে উল্টা জায়গায় গিয়ে অন্যভাবে একটা কথা বলছেন, তুমি কি বলবা যে না তুমি উনি ওখানে একটা কথা বলছেন এখানে একটা কথা বলছেন, এরকম কেন হলো? এটা কি বলা যাবে? পরিবেশ পরিস্থিতি তোমাকে বুঝতে হবে, কোন পরিবেশে কোনটা উনি বললেন, এটা গুরুত্বপূর্ণ না? তাহলে কি এইটা ঠিক আর ওইটা ভুল? দুটোই ঠিক, দুটোই ঠিক। ঠিক আছে, ওই যে বলছে একটা কথা যে ফাঁসির আদেশ হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, তখন বলছে যে ফাঁসির আদেশ হয়ে গেছে, ফাঁসি দিবে রাজা। তো ও পিছন থেকে বলতেছে যাকে ফাঁসি দিবে, আমি যে অন্যায়টা করছি আর রাজা যে রাগী, আমার ফাঁসি হবে। ঠিক আছে, তখন সেনাপতিকে জিজ্ঞেস করলো, সেনাপতি ও কি বললো? বললো যে জাহাপনা, ও বলতেছে আমি কত বড় অপরাধ করছি আর রাজা যতটা ক্ষমাশীল আমাকে মাফও করে দেওয়া। তাই নাকি? এই ওকে মাফ করে দাও, বুঝতে পারছো কথা? ওকে মাফ করে দাও। যেই এই কথা বলছে তখনই মন্ত্রী দাঁড়ায় গেছে, না না সেনাপতি মিথ্যা কথা বলছে, সেনাপতি মিথ্যা বলছে। তখন মন্ত্রী বলছে যে কি, সেনাপতি কি মিথ্যা বলছে? বলছে সেনাপতি বলছে যেটা সেটা ও বলে নেই, ও বলছে যে রাজা খুব নিষ্ঠুর, রাজা আমাকে দিবে। বলছে যে ওর মিথ্যায়, ওর মিথ্যায় আছে কি বলে, ওর মিথ্যায় খাদনা, ওর মিথ্যায়ও মানে পবিত্রতা আছে, তোমার সত্যে সেই পবিত্রতা নেই। রাজা ওকে বলতেছে ওর মিথ্যায় যে পবিত্রতা আছে তোমার সত্যে সেই পবিত্রতা নেই। তার মানে কি বুঝতে পারলো তো? তার মানে কি আমার ইন্টেনশনটা গুরুত্বপূর্ণ, আমি ওকে বাঁচানোর জন্য বলছি। রাজা এটা প্রশ্রয় দিছে না ওকে যে সেনাপতিকে একটা কথা বলে দিক, এই সুযোগে আমি ওকে ছেড়ে দেই, কথাটা বোঝো নাই? আর সেখানে সেনাপতি কিন্তু চান্সটাও নিছে, আর সে কী করলো, সে ওটাকে সত্যটা প্রকাশ করলো, কারণ ওর ইন্টেনশন খারাপ না। যে কথাটা বললে তোমার বাপ এবং মায়ের মধ্যে ঝগড়া লাগবে, সত্যি কথা, তুমি সেটা বলা তোমার সত্যি, সেটা কি সত্যি নাকি মিথ্যা বলাটা সত্যি? রাইট, আমার কথা কি ক্লিয়ার? এই তো বুঝতে পারলাম। তাহলে এখানে বলছে পোয়েট্রি ইজ টু ক্রিটিসাইজ লাইফ বাই ক্রিটিসাইজিং ইট রিচ ইন পোয়েটিক ট্রুথ। এটাকে যে মানে করতে হবে সেটা পোয়েটিক ট্রুথ থাকতে হবে সেখানে, অ্যান্ড পোয়েটিক বিউটি থাকতে হবে। সত্য সুন্দর, সুন্দর সত্য, রাইট। তাহলে এই যে বিউটির সাথে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, তো এই বিউটির সাথে যদি তুমি ট্রুথকে সম্মিলন না করো তাহলে হয়ে যাবে কোনটা, ওই যে ওই মন্ত্রীর কথা হয়ে যাবে, বুঝো নাই? মন্ত্রী যে কাজটা করলো এটা হবে, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে সত্য বলতে হবে। সত্য বলা মানে এই, সত্য মানে পবিত্রতা, সত্য মানে সৌন্দর্য, সত্য মানে তো নিষ্ঠুরতা না। যে সত্যে নিষ্ঠুরতা থাকে সেটা কি সত্য তুমি বলে দেবা? না ভাই, তোর সত্যের চাইতে ওর মিথ্যা ভালো, তোমার সত্যের চাইতে ওর মিথ্যা ভালো। খেয়াল করছো কি? তোমরা কী করো, বন্ধু বান্ধব একটা কিছু করছে, একটা বন্ধু বান্ধব হয়তো কিছু ঝামেলা করছে, তুমি কি তোমার টিচারকে বলে দিবা স্যার অমুক করছে? এটা কি বলো তুমি? কেন বলো না? কারণ তুমি জানো যে এখানে সত্যের চাইতে মিথ্যাটার দাম বেশি। অনলি গুড পোয়েমস ক্যান ডু দিস, শুধুমাত্র ভালো কবিতাগুলোই এটা করতে পারে। হোয়েন অল আদার হেল্প ফেলস, যখন অন্য সমস্ত হেল্প, হেল্প মানে কি? সাহায্য, যখন অন্য সাহায্য ব্যর্থ হয়, উই ক্যান অনলি হ্যাভ দ্য হেল্প, দ্য সাপোর্ট, আমরা শুধু তখনই সেই সাহায্যটা পেতে পারি, সেই সাপোর্টটা পেতে পারি। দ্য পোয়েম দ্যাট কন্টেন্স দ্য ক্রিটিক অফ লাইফ, যে কবিতাটা জীবনের সমালোচনা করে, সেখান থেকে শুধুমাত্র আমরা এটা পেতে পারি। কথাটা সহজ না? আমাদের অন্য সব কিছু ব্যর্থ হয়েছে, সব ওষুধ ব্যর্থ, ঠিক আছে? যখন সব ওষুধ ব্যর্থ হয় তখন মানুষ কোন ওষুধের কাছে আসে? তখন মানুষ আসে ধর্মের কাছে। কেন আসে? কারণ এইটাই প্রশান্তির জায়গা, সত্যের কাছে আসে।
মানুষ সাপোর্ট করে, সাপোর্ট না, মানুষ সারেন্ডার করে। সবচাইতে বড় মুক্তি কোথায়? সবচাইতে বড় মুক্তি বন্দিত্বে, সবচাইতে বড় মুক্তি গোলামিতে। তুমি যদি গোলামি করতে পারো তুমি মুক্ত। বলো না যে সবচাইতে বেশি আনন্দ কোথায়? দুঃখ সবচেয়ে বেশি বড় বড় আনন্দ। মানে পৃথিবীটাই এরকম। ঠিক আছে, কি বলছিলাম কথাটা জানো? যখন অন্য সমস্ত হেল্প ফেল করে তখন কবিতার সৌন্দর্য, কবিতার সত্যটাই আমাদেরকে সাহায্য করে। সো দ্য রিডার অফ দ্য পোয়েম হ্যাজ টু চুজ দ্য বেস্ট পোয়েমস টু রিড। তাই কবিতা পড়ার সময় রিডারকে অবশ্যই ভালো কবিতাগুলোকে পছন্দ করতে হবে, বেস্ট পোয়েমস। তো বেস্ট পোয়েম কীভাবে পছন্দ করব সেটাই কিন্তু আমরা শিখব, এবং ম্যাথু আর্নল্ড কিন্তু এই জন্যই আমাদেরকে ডেকে নিয়ে আসছে এখানে। ক্লিয়ার? ওকে, এখন দেখো, অ্যান্ড হোয়েন চুজিং দ্য বেস্ট পোয়েমস, এবং যখন আমরা বেস্ট পোয়েমগুলো চুজ করছি, আর্নল্ড ওয়ান্টস দ্য রিডার, আর্নল্ড আমাদেরকে সতর্ক করছে নট টু বি মিসআন্ডারস্টুড ইন টু ওয়েজ। দুইভাবে আমরা মিসআন্ডারস্টুড হতে পারি, দুইভাবে আমরা মিসআন্ডারস্ট্যান্ড করতে পারি। এইগুলো যেন আমরা না করি, আমরা যেন ভুল না করি। ঠিক আছে, ভুল করব এই যে, যেমন খেয়াল করো, স্যার একটু বলেন, স্যার আমাদের টিপস দেন পরীক্ষা নিয়ে। এখন কিন্তু জিজ্ঞাসা করো না, ফার্স্ট ইয়ার হলে জিজ্ঞাসা করতাম। কারণ কি? কারণ হলো যে পরীক্ষায় কী কী ভুল হতে পারে এটা কিন্তু আমি জানি, যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো, তাহলে এটা কিন্তু আমার নিজেরও দায়িত্ব আছে তোমাকে জানানো। তাহলে কবি লেখকের দায়িত্ব না এটা আমাদেরকে জানিয়ে দেওয়া যে কোনটা ভুল কোনটা সঠিক? কারণ ওনারা অনেক পরিশ্রম করে এগুলো জেনেছে, শুধু পরিশ্রম করে জেনেছে তা না, রাইট, পরিশ্রম তো করছে, ওনাদের কিন্তু গিফটও থাকে। গিফট কি? রাইট, গড গিফটেড একটা ট্যালেন্ট থাকে না? ওই যে বললো না আমাদের মিল্টন, যে আমাকে যে আমার কাছে কি আল্লাহ চাইবে, আল্লাহ কি আমার কাছ থেকে কাজ বুঝে চাইবে? মনে আছে কবিতাটা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কি আমার কাছে কাজ বুঝে চাইবে? সেখানে আমার কাছ থেকে নিয়ে নিছে, আমার চোখ নিয়ে নিছে, আমার আলো নাই চোখে, তারপরেও কি বলবে তোমার কামলার হিসাব দাও, সারাদিন কি করছো?